হ্যালো এভরিওয়ান, স্বাগতম আবারও আমাদের সিএসএস বাংলা টিউটোরিয়াল সিরিজে। তো আজকের এই ভিডিওতে আমরা কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে দেখব। তো চলো প্রথমেই আমরা দেখে নিই কালার কিভাবে ডিফাইন করা যায়। কালার সিএসএস এর মধ্যে অনেকভাবেই ডিফাইন করা যায়। তো আমরা তার মধ্যে থেকে পপুলার যে ৩ টি মেথড রয়েছে, এই ৩ টি দেখছি। আরো আ দূর থেকে ৩ টি মেথড রয়েছে। ওইগুলো আপাতত না জানলেও চলবে। তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে কালার নেম, বাই কালার নেম লাইক রেড, গ্রিন এভাবে দেওয়া যায়। এভাবে লিখলে এভাবে ১৪৪ টি ১৪৮ টি নাম রয়েছে কালারের। ওইগুলো দিলেই কিন্তু হয়ে যায়। তো এইখানে দেখতে পাচ্ছ Mozilla Firefox ডেভেলপার যে এখানে যে ভ্যালু গুলা রয়েছে, এখানে দেখো অনেক ধরনের কিন্তু কিওয়ার্ড এই যে নাম রয়েছে। এই নামগুলো ব্যবহার করলে কিন্তু এই কালার গুলা তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এটা Google এ সার্চ করে দেখে নিতে পারো। তো তারপরে রয়েছে RGB হেক্সাডেসিমেল, হ্যাঁ? হেক্সাডেসিমেল কোডের সাহায্যে কিন্তু এইটা দেওয়া যায়। এখানে ফার্স্ট যে দুটি পার্ট থাকে সেটা হচ্ছে রেড এর ভ্যালু অর্থাৎ লাল কতটুকু থাকবে অ্যান্ড পরবর্তী দুটি সেটা হচ্ছে গ্রিন এর ভ্যালু অর্থাৎ সবুজ কত থাকবে। অর্থাৎ হচ্ছে এটা দিয়ে কালার মিক্সিং করে কালার তৈরি করা যায়। ঠিক একইভাবে আরেকটা আছে ৮ জিবি সেটাতে হচ্ছে হলো গিয়ে ২৫৫ হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। এখানেও ১ম এরটা রেড, তারপরেরটা গ্রিন, তারপরেরটা ব্লু এর ভ্যালু। এবং এটা হচ্ছে গিয়ে হিউ অর্থাৎ এটার কালারটার অপাসিটি মানে কালারটা কিরকম উজ্জ্বল অথবা থাকবে ওইটা ডিফাইন করা যায় এটার মাধ্যমে। তো চলো আমরা এক এক ওয়ান বাই ওয়ান এটা দেখার চেষ্টা করি। তো আমরা এটাকে ১ম এই লাইভ সার্ভারে অন করে নেই। ওকে। তো আমরা এটাকে সাইড বাই সাইড রেখে দেই। ওকে। আমরা এইখান থেকে কিছু টেক্সট কমিয়ে নিই। তো ১ম এই হলো আমরা এইখানে যদি এটাকে এইটার কালার যদি একদম রেড করতে চাই, হ্যাঁ? তো এইখানে শুধু কিন্তু আমরা যদি রেড নাম দিতাম তাহলেও কিন্তু হতো। আমরা কিন্তু এর আগের ভিডিওতেও এগুলো দেখেছি রেড। আমি যদি এটা সেভ করে দেখো এটা কিন্তু রেডই রয়ে গেছে। তো আমরা রেড নাম দিয়েও চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে এই যে এইখানেও আমরা নাম দিয়ে চেঞ্জ করেছি গ্রিন। তো আমরা গ্রিন যদি আমরা চাই, গ্রিন কিন্তু আমরা এই হেক্সাডেসিমেল যে কোড আছে ওইটার সাহায্যেও করতে পারি। ধরো হ্যাশট্যাগ দিলাম। তো ০০ রেড এর অংশ ০০ চাচ্ছি আমি। তারপরে এফ তারপরে ০০। তো দেখো এখানে কিন্তু এখন যদি আমি সেভ করি, দেখো এটা কিন্তু এই যে গ্রিন হয়ে গেছে। তো আবার চাইলে আমি গ্রিনের সাথে একটু রেড অংশ মিক্স করতে পারি। ধরো এইটা 2 দিলাম একটু। তো 2, 2 ওকে এ, এ। দেখো এটা কিন্তু একটু কালারটা চেঞ্জ করেছে। আবার যদি আমি এখানে একটু ব্লু এর অংশ এড করি, দেখো কালার কিন্তু আ অন্যরকম হচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এভাবে দিতে পারি কালার নেম, কালার আবার আমরা এইখানে যে ৮ জিবি যে স্টাইলে আছে, সো এইটা দেওয়ার জন্য ১ম এই ৮ জিবি এটাকে কপি করে আমরা এইখানে বসিয়ে দেই। ওকে। এটা সেভ করে দেখো এটাও কালার। তো আমরা কালার কিন্তু এই ৩ ভাবেই ডিফাইন করতে পারি। তো এইগুলো নিয়ে একটু তোমরা প্লে অ্যারাউন্ড করলেই অর্থাৎ তোমরা নিজেরা কালার গুলো চেঞ্জ করে বিভিন্নভাবে দিয়ে তুমি কিন্তু এটা করতে পারো। এছাড়াও কিন্তু Google এ অনেক সুন্দর কালার তোমরা পেয়ে যাবে। কালার কোড ওইটি তোমরা নিতে পারবে। অথবা এখান থেকেও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি কালার, হ্যাঁ? তো অটোমেটিক্যালি কিন্তু কোড আমাদের Visual Studio Code কিন্তু আমাদেরকে কালারটা দিয়ে দিবে অটোমেটিক্যালি। দেখো আমরা যদি এটা করি দেখো এখানে কিন্তু আসছে। হ্যাঁ, এইখানে যে ১ম যে আ সরি ১ম ৬ টা হচ্ছে গিয়ে কালার আর বাকি যে ২ টা রয়েছে
ওইটা হচ্ছে গিয়ে যে আমি opacity কত দিলাম এইখানে দেখো আমি যদি এটা চেঞ্জ করি অর্থাৎ যে কালারের যে ডেপথ ওইটা যদি আমি চেঞ্জ করি দেখো এটার মান কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে ডার্কনেস অথবা লাইটনেস। আমি যদি এটা একদম 100% দিয়ে দেই তখন দেখো কিন্তু লাস্টের এই সংখ্যাটা নাই হয়ে গেছে। আবার যদি আমি একটু করি দেখো এই যে লাস্টে এইটা কিন্তু আবার চলে আসছে। তো এগুলো নিয়ে একটু তোমরা ঘাটাঘাটি করলেই তোমরা বুঝতে পারবে। তো চলো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা দেখি। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার ধরো আমরা পুরো বডিতেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই এখানে। তো পুরো বডিতে যদি দেই, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখি, ধরো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে এটা দেব, দিয়ে সেভ করি দেখো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এভাবেই চেঞ্জ করতে পারি। ধরো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখবো এইখানে। আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ এড করার জন্য ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে নিয়েছি প্র্যাকটিসের জন্য। তো আমরা এই ইমেজটি কিভাবে ইউজ করব? URL নিবো। URL নামে একটি। দেন ইনভাইটেড কমার মধ্যে আমরা যদি যাই ইমেজ এবং ইমেজ নিয়ে এখন যদি আমরা সেভ করি দেখো এখানে কিন্তু ইমেজটি দেখাচ্ছে। তো ইমেজটি এখানে অনেক বড় দেখাচ্ছে সেটাকে ফিক্স করার জন্য তো আমরা এইখানে ১ম এই ব্যাকগ্রাউন্ড সাইজটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার দিয়ে দিই। অর্থাৎ পুরোটা কভার হয়ে থাকবে। এখানে দেখো কিন্তু রিপিট হচ্ছে, হ্যাঁ? তো আমরা চাইলে কিন্তু রিপিটটাও অফ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিয়ে দিলেই হবে। তাহলে একটা ইমেজ দেখাচ্ছে। তারপরে রয়েছে ধরো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা ফিক্সড দিতে পারি এখানে। দেখো এখানে কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এইখানে কিন্তু আরেকটা আমি এইগুলো একটু আনকমেন্ট করে নিই ফর নাও। এইটা আমি আনকমেন্ট করে নিই। এখন দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে ফিক্সড রয়েছে। আমি যদি এখানে স্ক্রল দেই, এখানে আমি যদি অ্যাটাচমেন্ট স্ক্রল দেই দেখো তাহলে কিন্তু ইমেজ সাথে স্ক্রল হচ্ছে। তো এটাই ছিল আমাদের কালার এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো নিয়ে তোমরা আরো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই এগুলো কিন্তু সহজেই বুঝতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।